শত বছরের লাখো মানুষের আবেগ, বিশ্বাস আর শান্তির এক ঠিকানা বলা হয়। এই মাটিতে পা রাখলে নাকি মন জুড়িয়ে যায়। হ্যাঁ, আমি আজ এসেছি আধ্যাত্মিক রাজধানী সিলেটের বুকে জাগ্রত এক ইতিহাস, হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে। কিন্তু কেন এই মাজারকে ঘিরে মানুষের এত আবেগ? চলুন আজ দেখে আসি সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক আজকের এই ব্লগ। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার নিয়াম তো সেন এগেইন আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমি এখন বর্তমানে আছি শাহজালাল দরবার শরীফের মেইন গেটের সামনে। ঠিক এখন চলে যাচ্ছি মাজারের ভিতরে। এখন আপনারা দেখতেছেন আমি ঠিক মাজারের ভিতরে প্রবেশ করেছিলাম মাত্র। আর যেহেতু সকাল সকাল আমি গিয়েছিলাম মাজারের ভিতরে, যার কারণে মানুষ তেমন একটা ছিল না, তাই আমার কাছে এই শান্ত পরিবেশটা অনেকটাই ভালো লেগেছিল ভিতরে যাওয়ার পর। সিলেটের পূর্ণভূমিতে পা রাখলে এক অদ্ভুত প্রশান্তি বুক ছুঁয়ে যায়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার শরীফ শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি লাখো মানুষের মনস্তাত্ত্বিক আশ্রয়স্থল। আর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু বাংলাদেশে আগমন করেছিলেন 1303 খ্রিস্টাব্দে, 703 হিজরি। তিনি 360 জন আউলিয়াকে সাথে নিয়ে আর সিলেট তাৎকালীন সিংহর্ত আসেন এবং রাজা গৌরব বিন্দুকে পরাজিত করে সিলেট ইসলাম বিজয়ের পতাকা ওড়ান। আর এই মহান সাধক 1346 খ্রিস্টাব্দে 747 হিজরি 19 রমজান সিলেট ইন্তেকাল করেন। আর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পর তার কবরকে কেন্দ্র করে মূলত এই মাজার শরীফ গড়ে ওঠা। সুলতানি আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই মাজারে পরিবর্ধন ও সংস্কার করা হয়। আর এই মাজার প্রাঙ্গণে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসেন। দর্শনার্থীদের অন্যতম প্রধান আনন্দ হলো এই কবুতরগুলো। আর এই কবুতরগুলোকে কেউ যদি এক মুঠো ধান বাতাসে বা মাটিতে ছড়িয়ে দেয়, তখন শত শত কবুতর একসাথে ডানা ঝাপটে নিয়ে নেমে আসে। এই দৃশ্যটি মজার, পরিবেশকে এক অদ্ভুত জীবন্ত ও শান্তির রূপ দেয়। এখন আমি ঠিক চলে যাচ্ছি সেই গজার মাছগুলো দেখতে, যে মাছগুলো শত বছর ধরে বেঁচে আছে। এই জীবন্ত ইতিহাস হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারের গজার মাছগুলো শুধু মাছই নয়, আর সিলেটের অন্যান্য আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর দোয়া বরকতে আজও এরা এখানে সুরক্ষিত। আর এই পুকুরের পরিবেশ এতটাই শান্ত, মাছগুলোর আনাগোনা মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আর এই দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী আসে এই গজার মাছগুলোই খাবার খাইয়ে দিতে, আর মাছগুলো পরম নিশ্চিতে খাবার খাচ্ছে। সত্যি বলতে অলিয়া উলিয়ার পূর্ণভূমিতে এই দৃশ্য দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। এখন আমি ঠিক চলে যাচ্ছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের ঠিক পশ্চিম পাশে উজুখানা প্লাস ঝর্ণা, চশমা এবং ঐতিহ্যবাহী খেজুর বাগান দেখতে। আর এখন আমি ঠিক চলে আসছি সেই পানির কূপের কাছে। এখন আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। অলৌকিক এই পানির কূপ, যেটা ধারণা করা হয় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু যখন এখানে আসেন তখনই অলৌকিক ভাবে এই ঝর্ণা বা পানির ধারা তৈরি হয়। এর পানি অত্যন্ত স্বচ্ছ ও পবিত্র মনে করা হয়। এখানে দর্শনার্থীদের জন্য ওযু করার সুব্যবস্থাও রয়েছে। ঠিক পবিত্র কূপের পাশে রয়েছে খেজুর বাগান। প্রায় অর্ধ শতাব্দী তার বেশি সময় ধরে এই খেজুর গাছগুলো মাজারের সৌন্দর্য ও ঐতিহ্য বাড়িয়ে রেখেছে। আর এই মাজারের শান্ত পরিবেশের সাথে এই খেজুর বাগান পুরো জায়গাটি মরুভূমি ও আধ্যাত্মিক আবহাওয়া তৈরি করে। এরপর মাজার জিয়ারত করেছিলাম। মাজার জিয়ারত করে এখন আমরা বের হয়ে যাচ্ছি মাজারের প্রাঙ্গণ থেকে। তো আজকের জন্য এতটুকু ব্লগ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।